হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ফিরে এলাম আমাদের এই টক শো আনন্দের অনুষ্ঠানে, রবিবাসরীয় টক শো। সামনে আসছে নরসিংহ চতুর্দশীর পর্ব, মহা মহোৎসব, নরসিংহদেবের অনুষ্ঠান। মায়াপুর যেন সেজে গুজে উঠছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, বিভিন্ন প্রকারের কাপড়ের উপরে ডিজাইন তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর মাটির ভাঁড় তৈরি করছেন, ভগবানকে রান্না করে ওই দিন ভোগ দেওয়া হবে। দুদিন আমাদের নরসিংহ চতুর্দশী বলতে গেলে দুদিন, ত্রয়োদশী চতুর্দশী আর বলতে গেলে পূর্ণিমা দিনও 3 দিন প্রায় অনুষ্ঠান হয়ে যায়। বিশাল প্যান্ডেল আর চারিদিকে উৎসবের মুখরিত এই মায়াপুর এখন সেজে গুজে সবাইকে আহ্বান করছে, আসুন মায়াপুরে। বৈশাখ মাসে এই বৈশাখ শুক্লত ভূতায় ভগবান নরসিংহদেবের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সময় আছে 1 সপ্তাহ আপনাদের হাতে। আজকে হচ্ছে 4 তারিখ, তো সময় রয়েছে 1 সপ্তাহের ভিতরে প্রস্তুতি নেবেন, মায়াপুর চলে আসুন। আর না আসতে পারলেও বাড়িতে নরসিংহদেবের উৎসব ব্রত পালন করুন। তো সেই বিষয়ে আজকের আলোচনা নিয়ে আসছি। আমাদের সঙ্গে অনেক বড় বড় পণ্ডিত, অভিজ্ঞ বিষয়ক ব্যক্তিত্ব রয়েছেন। আমরা আজকে আমাদের টক শোতে প্রথমবার নতুন পেয়েছি শ্রীপাদ সুজিতেন্দ্রিয় প্রভু। আপনারা ওনাকে সবসময় মায়াপুরে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ওনাকে দেখতে পাবেন। ওনাকে ছাড়া আমাদের এই ভাগবত কথা বা ব্রত কথা, যেটা গুরু মহারাজ ইংরেজিতে বলে থাকেন বা বাংলাতে বলে থাকেন, গুরু মহারাজ ইংরেজিতে বললে উনি বাংলায় বলবেন, আর উনি গুরু মহারাজ বাংলায় বললে উনি ইংরেজি। তো ভাষাবিদ বলতে গেলে। এবং আরেকটা ওনার বড় পরিচয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, তারই পারিবারিক সম্পর্কেও তিনি যুক্ত। তো উনি নিজে বলবেন, আমি সেটা বলছি না। তো শ্রীপাদ সুজিতেন্দ্রিয় প্রভু আজকে আমাদের এই টক শোতে উপস্থিত। তার পুরো জীবন ভগবান নরসিংহদেবের চরণে, গুরু মহারাজের চরণে উৎসর্গীকৃত। কয়েক যুগ তিনি মায়াপুরে কাটিয়েছেন। এখনও সেই রূপে তার শরণাগতির মনোভাব নিয়ে তিনি এগিয়ে চলেছেন ভক্তিপথে। তাকে আমরা পেয়েছি গুরুকুলের দীর্ঘ জীবন অতিবাহিত করে এখন মন্দিরের বিভিন্ন সেবা কার্যে যুক্ত আছেন। তো সুজিতেন্দ্র বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে সুস্বাগতম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের আছেন পণ্ডিত শ্রী গোপাল বালক প্রভু, অনেকবার উনি এসেছেন আমাদের এই টক শোতে বৈদিক শাস্ত্রের বিভিন্ন দিক, এবং বর্তমান উনি ভাগবতের উপরে বিশেষ কোর্স করছেন, ভক্তি বেদান্ত কোর্স, যেটা আমাদের বৈদিক সাহিত্যে বলা গেলে এটা বড় ডিগ্রি, 3 নম্বর কোর্স। ভক্তিশাস্ত্রীর পরে ভক্তি বৈভব, তারপরে ভক্তি বেদান্ত। ভাগবতের উপরে বিশেষ রিসার্চ এবং ভাগবতের উপরে বিভিন্ন দিক তিনি খুঁটে দেখছেন এবং রিসার্চ করছেন যে ভাগবতের ভিতরে আসলে ব্যাসদেব কি দিয়ে গেছেন। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তো ভাগবতমের এই 7ম স্কন্ধে নরসিংহদেবের আবির্ভাব সম্বন্ধে সুখদেব গোস্বামী ছিল ব্যাসদেব কি দিয়ে গেছেন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করবেন আমাদের শ্রীপাদ গোপাল বালক দাস ব্রহ্মচারী প্রভুকে আমরা সুস্বাগতম জানাই আমাদের এই স্টুডিওতে। আর আমাদের সনাতন গোপাল প্রভু তো আমাদের সকলেই পরিচিত, যে কোনো অনুষ্ঠানে ওনাকে পাওয়া যায়। বর্তমানকালে অনেক ব্যস্ততার মধ্যে চলছেন, চারিদিকেই ওনার চাহিদা, কেননা মুশকিলে পড়েছেন। ওই একটা বই তিনি কম্পাইল করেছেন, প্রশ্ন উত্তর, প্রশ্ন করুন উত্তর পাবেন। ওটাতেই উনি আরও সকলের ঘরে ঘরে
ঘরে ঘরে না, হৃদয়ে হৃদয়ে, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। সবার একটা না সনাতন গোপাল প্রভুকে চাই। তো তার ব্যস্ততার মধ্যেও তিনি এসে উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে থাকবেন ঘণ্টাখানিক আমাদের স্টুডিওতে। সনাতন গোপাল দাস ব্রহ্মচারী প্রভু, আপনাকেও আমাদের স্টুডিওতে ওয়েলকাম, সুস্বাগতম জানাই নরসিংহ চতুর্দশী ব্রত কথায়। তো আপনাদের যারা শ্রোতা আছেন সবাইকেও জানাই আজকের এই অনুষ্ঠানে, এটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনেক সময় প্রশ্ন আসে যে আমরা কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ তো অনেক অবতার, তো এই সব অবতারের আমরা পুজো করি করি না, অনেক দ্বিধা। অনেকে প্রশ্ন করছেন যে আমরা ভগবানের অন্যান্য অবতারের তো এত পর্ব করে অনুষ্ঠান করি না, তো কেবলমাত্র নরসিংহদেবের অনুষ্ঠানটা এত বড় করে করা হয় কেন? কি বলবেন সনাতন গোপাল প্রভু? লোকের প্রশ্ন দ্বারা। হরি ওম তৎসৎ। জয় নৃসিংহদেব ভগবান কি। বিশেষ করে আমাদের এই হরি নাম করতে হবে, এই কলিযুগের যুগধর্ম। তো হরি নাম যখন সত্য যুগে ভগবানের নাম করছিল আমাদের ভক্ত প্রহ্লাদ, তখন তার ঘরেরই লোক, তার নিজের পিতা হিরণ্যকশিপু, সেই প্রহ্লাদকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কেননা সে শত্রুর কেন নাম করছে। তারপরে সে প্রহ্লাদ অনেক উৎপীড়ন সব কিছু মেনে নিয়েছিল ভগবানের উপর বিশ্বাস রেখে। তখন ভগবান, কে তোমার ভগবান, কোথায় যদি থাকে তাহলে এক্ষণে এইখানে আছে ওখানে আছে। আর সে বারবার বলতে হলো হ্যাঁ এখানে আছে, ওই থামের ভিতরে আছে, হ্যাঁ আছে। সঙ্গে সঙ্গে তার সেই আসুরিক যে প্রচণ্ড তার যে সে ক্রোধ ভাব, সে থামটাকে ভেঙে দিল, আর অমনি সেখান থেকে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ঠিক একই রকম আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি সারা বিশ্বে এই হরিনাম প্রচার করছিলেন। তো তার মধ্যে তিনি এটাও স্মরণ করছিলেন যে যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই হরিনাম প্রবর্তন করছেন, প্রচার করছেন, সেই সময় এই নবদ্বীপে চাঁদকাজি সরকারের কাছে ব্রাহ্মণরা কমপ্লেন দিয়েছিল যে এত চিৎকার করে হরিনাম হচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না, এই সব ঠিক নেই, একে তাড়াতে হবে, এরকম কত নেই, নিমাইকে তাড়াতে হবে, এরকম নানা রকম অ্যাপ্লিকেশন দিতে লাগলো, অভিযোগ তুলতে লাগলো চাঁদকাজি সরকারের কাছে। চাঁদকাজি সরকার তখন লোক পাঠিয়ে একেবারে সবাইকে সাবধান করে দিল, নবদ্বীপে হরিনাম বন্ধ, কেউ করতে পারবে না, যদি কেউ করে তার শাস্তি হবে। তখন লোকে ভয় পাচ্ছে, হরিনাম কী রে বাবা। কিন্তু যার বাড়িতে হরিনাম হচ্ছিল, শিবাস ঠাকুরের বাড়িতে, তিনি এত মন খারাপ হয়ে গিয়েছিল, ভয়ে ভয়ে দরজা টরজা বন্ধ করে দিয়েছিলেন যাতে এখানে কেউ না আসে। কিন্তু সেই সময় চৈতন্য মহাপ্রভু সেই দরজা ঠেলে ভিতরে ঢুকল। কী ব্যাপার, তুমি এরকম ভয়ে একেবারে বন্ধ করে দিয়েছো দরজা? না, এরকম হরিনাম করলে মেরে ফেলবে, আমাকে ধরে নিয়ে যাবে। আরে তোমার এত ভয় কি, কাকে কি, তুমি আমি থাকতে তোমার কি ভয়, আমাকে তুমি দেখেছো আমি কে? বলে তিনি নাকি নৃসিংহদেবের রূপ ধারণ করেছে। জয় নৃসিংহদেব। তারপরে একজন এসেছিল, যখন বলে কোনো ভয় নেই হরিনাম করো, তো কিছু ভক্ত এরকম হরিনাম করছিল, সঙ্গে সঙ্গে সেই তাদেরকে প্রহার করার জন্য, তাদের যে খোল করতাল ভেঙে দেওয়ার জন্য, ছাড়িয়ে নেওয়ার জন্য ওই এসেছিল সেই চাঁদকাজির একটা লোক, সেই গুন্ডা গোছের লোক। তারা যখন আসে তখন এসে তাদের নাকি দাড়ি পুড়ে গিয়েছিল, কি থেকে আগুন আসলো, সে পালিয়ে গেছে। তা সেই দিনই হলো এই
কি বলে আইন অমান্য আন্দোলন, যে হরিনাম বন্ধ করে হয়ে যাবে সরকারের পক্ষ থেকে নাকি আইন করা হয়েছে, আইন অমান্য আন্দোলন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তার দলবল নিয়ে চাঁদ কাজীর বাড়ির দিকে হরিনাম করতে করতে যাচ্ছেন। সেই ঘটনাটা চাঁদ কাজীর লোক ভয় পেয়ে গেল। আরে 2-4 জন নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোক সন্ধ্যাবেলায় কোত্থেকে আসছে মশাল জ্বালিয়ে হরিনাম করতে করতে। যখন সেইখানে সেই বামুনপুকুর বর্তমান চাঁদ কাজীর বাড়ি ঘিরে ফেলল ভক্তরা, হই হই ব্যাপার। তখন সবাই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বলে, তোমরা সব শান্ত হয়ে বসো, আর এই চাঁদ কাজী কোথায়? তখন দেখা চাঁদ কাজী ভয়ে লুকিয়ে গেছে, বলছে এত লোককে নিয়ে আমি কি কথা বলবো। তারপরে ঘর থেকে কোথায় লুকিয়ে গেছে তাই খুঁজে বার করা হলো। দিয়ে তখন সে এসে দেখলো যে চৈতন্য মহাপ্রভু দুয়ারে বসে আছেন একটা চাটাইতে, নিমাই। তখন শান্ত ভাই বলে, নিমাই তুমি না আমি তো গ্রাম সম্পর্কে, তুমি আমার ভাগনা হও, তাই তো না? তো তুমি না, ও হ্যাঁ তুমি তো মামা হও ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইয়ে, আচ্ছা মামা তুমি কেন লুকিয়ে গেছো? তুমি না পুরা আইন করে দিয়েছো নবদ্বীপকে হরিনাম করবে না, আর এখন দেখো সব ভক্তরা হরিনাম করছে আর তুমি তো লুকিয়ে পড়লে কেন? আরে বাবা, তোমাকে দেখেই তো আমি ভয়ে লুকিয়ে পড়েছি, এত লোককে নিয়ে এসেছ, তাছাড়া তোমার সেই লোকদের রাগ দেখে আমি ভয় পেয়ে গেছি। না কেন, ভয়ের কি আছে? না দেখো, আমি তোমরা হরিনাম করো যা করো, আমি কিছু বলবো না। কেন? না তোমাদের লোকেরা ব্রাহ্মণরা এরকম কমপ্লেন দিয়েছিল, তাই আমি বলছিলাম যে তোমরা হয়তো গন্ডগোল পাকাচ্ছ, এই বন্ধ করো, সেই জন্য আমি এরকম নাকড়া পিটিয়ে ঘোষণা করেছিলাম। কিন্তু আমার বাবা শিক্ষা হয়ে গেছে, আমি সারা রাত কালকে ঘুমাতেই পারিনি। কেন? না সে একটা কে এলো, তার ইয়েগুলো মুখটা সিংহের মতো, হাত পা মানুষের মতো, সে একেবারে আমার বুকের উপর একেবারে চড়ে, সে একেবারে নখ ঢুকিয়ে দিবে এরকম, আমার সেই চিহ্ন আছে, নখ ঢুকায়নি কিন্তু মেরে ফেলবে এরকম একটা ধমক দিল। তুই ভক্তদের এই খোল করে তাল ভেঙেছিস, তোকে মেরে ফেলবো, তুই কি মনে করেছিস তুই হরিনাম বন্ধ করে দিয়েছিস, তোকে শেষ করে দিব। সে এমন ধমক দিল, আমি আর ভয়ে আর কথাই বলতে পারছিলাম। তখন থেকে আমার দম আটকে গিয়েছিল, ভাগ্যিস ও পালিয়েছে কোথায়। তারপরে বাবা আমি আর কোনোদিন, আমার কেউ আর তোমার এইসব হরিনামে বাধা কেউ দিবে না, আমি এটা লিখে দিতে পারি, যা উইল করে গেলাম যে আমাদের বংশে কেউ তোমাদেরকে বাধা দেবে না, তোমরা বাবা হরিনাম করো। আমার বাবা যা ধমক খেয়েছি, সে কে এলো না, তখন সবাই হাসছে যে মুখটা সিংহের মতো আর ভয়ঙ্কর গর্জন করে, আর নিচের দিকটায় মানুষের মতো। তখন সবাই বুঝতে পারলো নরসিংহদেব। অর্থাৎ হরিনাম সংকীর্তন কলিযুগের যে যুগধর্ম, হরিনাম সংকীর্তনে বিঘ্ন তো পদে পদে হবে, জগাই মাধাইয়ের মতো লোক দুনিয়া রয়েছে, তো সে বাধা দিবে। সেই বিঘ্ন থেকে মানে রক্ষা করার জন্য যত অবতার আছে, প্রথম যে অবতার এগিয়ে এসেছেন সে হচ্ছে নৃসিংহদেব। সেই জন্য এই নৃসিংহদেবকে, এবং এমনকি প্রভুপাদের আরও সে হরিনাম সংকীর্তনের অনেক জায়গায়, ইউরোপে, আমেরিকায়, রাশিয়াতে, সে কে যেন আসে, আর ওরা তখন ভয়ে শুনেছে যে আরে বাবা কুকুরগুলোকে ছেড়ে দিলে সে কুকুর নাকি কামড়ে দেবে, এরকম রাশিয়াতে ছিল। তখন কি করবে, তখন প্রভুপাদ শিখিয়েছিলেন যে বেশি ভয় লাগলে তোমরা নৃসিংহদেবের নাম করবে। তখন সে কুকুরগুলো এলো কামড়াতে, সঙ্গে সঙ্গে সে নৃসিংহদেবের মন্ত্র শুনে তত কোথাও পালালো। তো এইরকম সব ঘটনা ঘটেছিল। তারপরে 1984 সাল সম্ভবত, না আমাদের ইস্কনে নৃসিংহদেবের বিগ্রহ ছিল না, তখন কোন ডাকাত আক্রমণ করেছিল। তখন জিবিসি এবং অন্যান্য গৌড়ীয় মঠের প্রবীণ সন্ন্যাসীরা আলোচনা করছিলেন যে কি করা যাবে এই সমস্ত উৎপাত। তখন তারা বলেছিলেন যে আমাদের এরকম গৌড়ীয় মঠে নৃসিংহদেব প্রতিষ্ঠা করা হয়েছে, তা নৃসিংহদেব প্রতিষ্ঠা করো।
তো নৃসিংহদেব হচ্ছে সর্ববিঘ্ন বিনাশকারী। সেই জন্য ইস্কনে এই নৃসিংহ কীর্তন, নৃসিংহ আরতি, হ্যাঁ, নৃসিংহ বন্দনা এবং নৃসিংহদেবের পূজা অর্চনা হচ্ছে। যেহেতু হরিনাম সংকীর্তনে যদিও আমাদের নৃসিংহদেবের কাছে অসংখ্য শিলা রয়েছে, সে অসংখ্য বামন, রাম, হ্যাঁ, আরও অন্যান্য সব রয়েছে, শ্রীধর, জনার্দন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই হরিনাম, এই যে বললাম যে এই ভক্তি বিঘ্ন বিনাশকারী প্রহ্লাদনাথ নৃসিংহদেব আমরা বলি, সেই নৃসিংহদেবই এগিয়ে এসেছিলেন বলে নৃসিংহদেবকে প্রতিদিন আমরা বন্দনা করে থাকি, যাতে অসংখ্য আমরা ধন্যবাদ। সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি করতে পারি। জয় জয়। অসংখ্য ধন্যবাদ জানাই সনাতন গোপাল প্রভু। কেন আমরা ভগবানের অন্যান্য অবতারের সব পুজো না করে কেবল নরসিংহদেবকে আমরা কেন এত শ্রদ্ধা নিবেদন, পূজা নিবেদন প্রতিদিন একদম সঠিকভাবে ষোড়শ উপাচারে সকাল থেকে রাত্রি শয়ন দেওয়া পর্যন্ত কেন পূজা করি, তার দিক দর্শন করলেন। আমি সুজিতেন্দ্র প্রভুর কাছে যাব। উনি প্রথম থেকেই, উনি যখন এসেছেন তখন তো নরসিংহদেব ছিলেন না, পরবর্তীকালে নরসিংহদেব প্রতিষ্ঠাও উনি দেখেছেন। এবং প্রভু আপনাকেও দেখি অনেকটা নরসিংহদেবের প্রতি আপনি খুব অ্যাটাচ। প্রতিদিন ভাগবত ক্লাসের পরে একদম ফুলের ডালি নিয়ে সবাইকে আহ্বান করে, আসুন আমরা সবাই নরসিংহদেবের পূজা করি। তো আপনার কি অনুভব, এই লোকের প্রশ্নের কি জবাব দেবেন? লোকের ভিতরে জানতে কৌতূহল, আপনারা নরসিংহদেবের পূজা করেন এত উপাচার সহকারে, অন্যান্য অবতারের পূজা তো এত দেখি না। সুজিতেন্দ্রবাবু, আসলে এটি তো মায়াপুর ধাম। তো সনাতন গোপাল প্রভু মায়াপুর ধামের যে পূর্ব ইতিহাস বললেন, যে এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন, এবং সেই সংকীর্তন আন্দোলনে যখন বাধা বিঘ্ন এসেছে তখন ভগবান নৃসিংহদেব তিনি অবতীর্ণ হয়েছেন ভক্তের বাধা বিঘ্ন দূর করার জন্য, ভক্তকে সেই বিশ্বাস বা আত্মবিশ্বাস প্রদানের জন্য যে আমি আছি এবং আমি আমার ভক্তকে রক্ষা করি। ভগবান গীতায় বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি। তো সেই যে আমি যে আমার ভক্তের রক্ষক, আমি যে আমার সংকীর্তনের যে রক্ষক, সেই ভূমিকায় ভগবান বারংবার দর্শন দিয়েছেন। তো আমরা যদি আমাদের আচার্যদের যদি কথা যদি আমরা যদি স্মরণ করি, তো এই নবদ্বীপ ধামের মধ্যে অনেক ভগবানের অবতারদের লীলাক্ষেত্র রয়েছে, এবং বিশেষ করে যখন ভগবানের লীলাক্ষেত্র নৃসিংহপল্লী বা দেবপল্লী রয়েছে, সেই দেবপল্লীতে যখন শিল ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, শিল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন আমাদের পূর্বতন আচার্য এবং আমাদের পরম গুরুদেব, ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তিদান্ত স্বামী প্রভুপাদ। শিল প্রভুপাদের গুরু মহারাজের পিতা হচ্ছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর। শিল ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে কেন বৈষ্ণবরা নৃসিংহ পূজা করেন সেই বিষয়ে উনি নবদ্বীপ ভাব তরঙ্গে উনি উল্লেখ করেছেন, এবং সেই শ্লোকগুলি এরকম, আপনি শোনান সবাই। এ দুষ্ট হৃদয়ে কাম আদি রিপু ছয়, কুটিনাটি প্রতিষ্ঠা আশা স্বার্থ সদা রয়। তো আমাদের হৃদয়ে কি আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি এই ষড়রিপু রয়েছে। তো আর এগুলি অত্যন্ত শর্ট মানে এরা অত্যন্ত চতুর, এবং এদের ইচ্ছা বা এদের মনোভাব হচ্ছে খুবই খারাপ। এরা আমাদেরকে ভুল পথে, আমাদেরকে বিপদগামী করার জন্য সদা সর্বদা প্রয়াস করে চলেছে। তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন যে হৃদয়ে শোধন আর কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমি আমার হৃদয়কে শুদ্ধ করতে চাই, এই ষড়রিপু,
এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, হ্যাঁ, ভগবান নৃসিংহদেব তিনি যে উগ্র রূপ ধারণ করেছেন এবং আমার হৃদয়ের মধ্যে অসুরে বাসা বেঁধেছে, এবং সেই অসুরে বাসা বেঁধেছে বলে সেই জন্য আমি সেই অসুরের যে প্রভাবে প্রভাবিত হয়ে আমিও আসরিক আচরণ করছি, আমিও ভগবত বিদ্বেষীর মতো আচরণ করছি। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন যে আমার হৃদয়ে শোধন করুন ভগবান, হ্যাঁ, হৃদয়ে শোধন আর কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। কান্দিয়া নৃসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি রাধা কৃষ্ণের উপাসক, আমাদের আচার্যগণ রাধা কৃষ্ণের উপাসক। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রাধা কৃষ্ণের আরাধনা শিক্ষা দেওয়ার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। তো চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে যখন বলা হয় তখন বলা হয় আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিত। হ্যাঁ, তারপরে শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম প্রেমা পুমর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদর না পর। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছেন, তিনি যে ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। কিভাবে রাধা কৃষ্ণের পূজা না, ব্রজবধূগণ যেভাবে উপাসনা করেছিলেন, হ্যাঁ, প্রেম ভাবে যে তারা উপাসনা করেছিলেন, সেই প্রেম ভাবে কিভাবে উপাসনা করা উচিত সেই শিক্ষা দেওয়ার জন্য শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। আর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। আমি যেন নিরাপদে নবদ্বীপে যুগল ভজন করতে পারি। কিভাবে নিরাপদ হতে পারবো না, যদি এই যে আমার যে অন্তরের মধ্যে যে অসুর রয়েছে, হ্যাঁ, এই অসুরেরা যদি উপদ্রব না করে তাহলে আমি নিরাপদে রাধা কৃষ্ণের উপাসনা করতে পারবো। সেই জন্য উনি বলছেন কান্দিয়া নৃসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। ভয় ভয় পায় যার দর্শনে সে হরি। এমনকি ভয় স্বয়ং, ফিয়ার পার্সোনাফাইড, অর্থাৎ যমরাজ স্বয়ং যাকে ভয় পান, এই জগতে সমস্ত জীব তারা যমরাজের ভয় করেন। হ্যাঁ, ভয় করতে বাধ্য। হ্যাঁ, ভয় করতে বাধ্য, কারণ বলে কি যে অ্যাজ শিওর অ্যাজ ডেথ, মানে আপনি ভগবানের সত্যতা আপনি স্বীকার করতে পারেন কি না পারেন সেটা আপনি এখন বাহাদুরি করতে পারেন, কিন্তু there is one thing that is Sure. the ultimate truth for sure, and that is your death. Everyone who is born in this world, যারা এই জগতে জন্মগ্রহণ করেছেন তাদের সকলকেই একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবেই। অতএব সেই যম, এমনকি যাকে ভয় করেন সেই যমেরও যিনি যম স্বরূপ, হ্যাঁ, ভয় ভয় পায় যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। হ্যাঁ, তিনি কবে আমার প্রতি প্রসন্ন হবেন এবং আমাকে দয়া করবেন। হ্যাঁ, যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীব প্রতি প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী। এখানেই ভগবান যদিও তিনি উগ্ররূপ, সে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করছেন যে ভগবানের আমরা উগ্ররূপ দেখি, সেই উগ্ররূপ হচ্ছে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপী যে অসুর, সেই অসুরদের প্রতি ভগবান উগ্ররূপধারী। কিন্তু প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী, প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্তের কাছে ভগবান অত্যন্ত স্নেহময় ভক্তবৎসল। তাই হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর আরও গাইছেন কান্দিয়া নৃসিংহ পদে প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী, কবে বা প্রসন্ন হয়ে সকৃপ বচনে নির্ভয় করিবে এই মূঢ় অকিঞ্চনে। আমি নিষ্কিঞ্চন, আমি অধম, আমার ভগবানের কৃপা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, এই রকম ধরনের যে অকিঞ্চন আমি যে দরিদ্র, তো আমাকে কবে ভগবান কৃপা করবেন। হ্যাঁ, তো নির্ভয় করিবে এই মূঢ় অকিঞ্চনে, স্বচ্ছন্দে বৈষহে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে, যুগল ভজন হৌ রতি হৌ নামে। হে বৎস, তুমি স্বচ্ছন্দে, তুমি সুখে শান্তিতে এই ধামে বসবাস করো। হ্যাঁ, এবং এই ধামে থেকে তুমি যুগল ভজন করো, এবং যুগল ভজনও তোমার যুগল ভজন যেন সার্থক হয়, এবং তোমার নামের প্রতি, ভগবান নামের প্রতি তোমার জন্য রতি উদয় হয়।
ভগবান সেই আশীর্বাদ করছেন, ভক্তকে সেই আশীর্বাদ করছেন। তো এই জন্যই আমরা ভগবান নৃসিংহদেবের পূজা করি। হরি বল। হ্যাঁ, যুগল ভজন হউ রতি হউ নামে, মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। তুমি শুদ্ধ চিত্তে রাধা কৃষ্ণ, যারা হচ্ছেন অমৃত রসের আধার বা দিব্য আনন্দের আধার, সেই রাধা কৃষ্ণের তুমি সেবা করো, এবং আমার ভক্তের কৃপার ফলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। তো ভগবান নৃসিংহদেবের এই হচ্ছে আশীর্বাদ। তো আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে ভগবান যদিও তিনি সব ক্ষমতাধারী, সমস্ত ঐশ্বর্য এবং সমস্ত ক্ষমতার অধিকারী, তবুও তিনি বলছেন যে আমার ভক্তের কৃপার বলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। তো সেই জন্য ভগবানের যে, যদিও তিনি উগ্র রূপ ধারণ করছেন, আমাদের আচার্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে তিনি অ্যাকচুয়ালি উগ্র রূপ ধারণ করছেন, আর যেহেতু উগ্র রূপ, সেই জন্য যারা কৃষ্ণের প্রতি প্রতিকূল তাদের কাছে উনি উগ্র রূপ, তাদের কাছে উনি সেই ভয়ঙ্কর রূপ। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্করম, তিনি যে ভয়ঙ্কর যে তার রূপ, উগ্রং বীরং মহাবিষ্ণু মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যু মৃত্যু। তিনি ভয়ঙ্কর যে তার যে জ্বলন্ত ভয়ানক যে রূপ, ভীষণ হ্যাঁ। কিন্তু ভদ্রম। হ্যাঁ, তো এই যে ভগবানের যে এই যে ভয়ঙ্কর রূপ, তা সত্ত্বেও যেহেতু তিনি ভক্তের কৃপার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য তিনি এই রূপ ধারণ করেছেন এবং অসুরকে সংহার করার জন্য, সেই জন্য আমরা নৃসিংহদেবের এত পূজা করি এবং নৃসিংহদেবকে আমরা বন্দনা করি। কারণ নৃসিংহদেবের আসল ভক্তের কাছে নৃসিংহদেব হচ্ছেন, ঠিক যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি, পাঠে আমরা উদাহরণ দিয়ে থাকি যে যেমন যখন বেড়ালের কাছে বেড়াল শাবক আর মুশিক শাবক, অর্থাৎ ইঁদুর ছানা, ইঁদুরকে যখন ধরেন বেড়াল, তখন তার কাছে সাক্ষাৎ যম। কিন্তু আবার সেই একই মুখে যখন বিড়াল তার নিজের শাবককে তুলে নেয়, তখন সেই বিড়াল শিশু সেই জায়গায় সে সবসময় থাকতে চায়, কারণ তার কাছে সে একেবারে অতি পরমানন্দের স্নেহময়, তার মাতার কাছে সে রয়েছে, সেরকম ধরনের তার মনোভাব। তো এই হচ্ছে ভগবান নৃসিংহদেবের যে উগ্ররূপ, সেই উগ্ররূপের এক দিকটা হচ্ছে তিনি অসুরদের প্রতি তিনি ভয়ঙ্কর, আবার একই সাথে তার প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্তের কাছে তিনি পরম স্নেহময়, পরম ভক্তবৎসল। সেই জন্য আমরা নৃসিংহদেবের পূজা করে থাকি। এবং যখনই আমরা কোনো রকমের বাইরের থেকে যখন আমরা বিপদ দেখি, তখন আমরা ভক্তরা স্বাভাবিকভাবেই হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ বাহ ভক্তান অভয়ঙ্কর, হে কৃষ্ণ তুমি তো ভক্তের অভয় দান প্রদানকারী, তাই আমরা সবসময় কৃষ্ণের কাছে ছুটে যাই। এবং কৃষ্ণের যে রূপ ভক্তের বাধা বিঘ্ন, ভক্তকে যারা লাঞ্ছনা গঞ্চনা করবে তাদেরকে সাহেস্তা করার জন্য, তাদেরকে সমুচিত দণ্ড দেওয়ার জন্য যে রূপ তিনি ধারণ করেছেন, সেই রূপ হচ্ছে এই নৃসিংহ রূপ। এই জন্য ভগবানের ভক্তরা অতি সহজেই এবং অতি অনায়াসে এবং অত্যন্ত স্বাভাবিকভাবে তারা ভগবানের এই রূপের স্মরণ করেন এবং এই রূপের উপাসনা করেন। এবং আরও যদি আমরা আচার্যদের, আমাদের জয়দেব গোস্বামী, তিনি যখন গীত গোবিন্দ রচনা করলেন, গীত গোবিন্দের প্রথম শ্লোক, গীত গোবিন্দ হচ্ছে আমরা জানি যে কৃষ্ণের প্রেম লীলার সম্পূর্ণ বর্ণনা রয়েছে জয়দেব গোস্বামীর রচনায়। কিন্তু তিনি প্রথম শ্লোকটি যেটা রচনা করেছেন, সেই শ্লোকটি হচ্ছে বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম দারায়তে। হ্যাঁ, এই দৈত্যম দারায়তে অর্থাৎ তিনি দৈত্যকে, অর্থাৎ হিরণ্যকশিপু দৈত্যকে যিনি দমন করেন, তো এই নৃসিংহ রূপে। তো এই দৈত্যম দারায়তে বলিম ছলায়তে ক্ষত্রক্ষয়ম কুর্বতে পৌলস্ত্যম জয়তে। পৌলস্ত্যম হচ্ছে যিনি পুলস্ত্য মুনির বংশধরকে যিনি পরাজয় করেছিলেন, তো সেই রাবণকে যিনি পরাজয় করেছিলেন। পৌলস্ত্যম জয়তে হলম কলয়তে কারুণ্য মাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে। দশাকৃতি কৃতে কে? কৃষ্ণায় তুভ্যম নমঃ।
ভগবান শ্রীকৃষ্ণই এই দশবিধ রূপ ধারণ করেছিলেন, এই সমস্ত অবতরণ করেছিলেন, সেটার জন্য তিনি, সেই জন্য তিনিও তার যে দশাবতার স্তোত্র প্রতিটি শ্লোকেই তিনি বলছেন কেশব ধৃত, অর্থাৎ কেশব, ভগবান কেশব, হ্যাঁ, হরি, তিনি এই রূপ ধারণ করেছেন। কেশব ধৃত নরহরি রূপ, কেশব ধৃত হলধর রূপ, কেশব ধৃত দাশরথী রূপ, এইভাবে প্রত্যেকটা শ্লোকের শেষে তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি উনি যে নৃসিংহ রূপ ধারণ করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি হচ্ছেন সেই আমাদের পরমারাধ্য কৃষ্ণ। জয় হরে কৃষ্ণ। অপূর্ব অপূর্ব বিভিন্ন তত্ত্ব কথা এবং বিভিন্ন শাস্ত্রের বর্ণনা দিয়ে আমরা কেন ভগবানের অন্য অবতারের মধ্যে নরসিংহদেবের প্রতি কেন বেশি আসক্ত, কোনো কিছু বিপদে পড়লেই ভগবান নরসিংহদেবের শরণ গ্রহণ করে। আমরা শিখেছি এই ইস্কনে আসার পরে আমাদেরকে শেখানো হয়েছে ঘর থেকে বেরোলেই নরসিংহদেব কি জয়। গাড়ি স্টার্ট, প্রথমে চাকা ঘুরবে নরসিংহদেব কি জয়। আমাদের অভ্যাস হয়ে গেছে, ভগবান রক্ষা করছেন। আর একটা কথা আপনি বলেছেন যে আহ্লাদ দায়িনী, প্রহ্লাদ মহারাজ অর্থাৎ ভক্তকে সুরক্ষা এবং আনন্দ দানের জন্য ভগবানের অবতার। খুব সুন্দর, আপনাকে ধন্যবাদ জানাই। আমি গোপাল পালু প্রভুর কাছ থেকে জানতে চাই এর সঙ্গে লিঙ্ক রেখে যে একটা কথা সুচেতন বাবুর কথা মনে পড়ছে যে ভক্তের উপরে অত্যাচার ভগবান সহ্য না করতে পেরে তিনি ছুটে আসেন ভক্তকে রক্ষা করার জন্য। তার মানে তো হিরণ্যকশিপুই ভগবানকে নিয়ে এলেন। হিরণ্যকশিপু প্রহ্লাদের উপরে অত্যাচার না করলে মনে হয় ভগবান আসতেন না। প্রশ্ন গোপাল বালক প্রভুর প্রতি, আমরা দেখি হিরণ্যকশিপু বড় অসুর, অসুরের ঘরে প্রহ্লাদ ভক্ত। আমাদের চলার পরিপ্রেক্ষিতে দেখতে বাবা মা ভক্ত, ছেলে হয়ে যাচ্ছে অসুর। ভক্তের ঘরে ছেলে অসুর আর অসুরের ঘরে ছেলে ভক্ত। কিরকম একটা সামঞ্জস্য কি অসামঞ্জস্য একটু যদি বুঝিয়ে বলে, অনেক প্রশ্ন করছে। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি প্রহ্লাদ মহারাজ মানে হিরণ্যকশিপু, নৃসিংহদেব ভগবান, উনি হচ্ছেন বাৎসল্য রসের ভগবান। তাই আমাদের তারকৃষ্ণ প্রভু বলছিলেন, বলছে আমরা দেখছি কৃষ্ণকে উনি নিজে বাৎসল্য রস আস্বাদন করেছিলেন, কিন্তু নৃসিংহদেব হচ্ছেন বাৎসল্য রসের ভগবান। বলছে যত শিশু আছে তো শিশুদেরকে উনি বেশি ভালোবাসেন। আচ্ছা, তো তা শুনে রাখো সব শিশুরা যারা যারা এই টক শো শুনছে, আমিও বলি যত শিশুদের বলি যাও ভগবানকে গিয়ে বল, ভগবান নরসিংহদেব হচ্ছেন বাচ্চাদের ভগবান। তো ওখানে অনেক প্রমাণ রয়েছে যে প্রথমে ব্রহ্মা থেকে শুরু করে এমনকি নৃসিংহদেবের পরম ভক্ত গণেশও পারেনি নৃসিংহদেবকে শান্ত করতে, কিন্তু প্রহ্লাদ মহারাজ শান্ত করেছিলেন। তো এর দ্বারা বোঝা যায়, তারকৃষ্ণবাবু সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছিলেন। আমাকে অনেকজন প্রশ্ন করে, মহারাজ আপনি আমার মেয়েকে কৃপা করুন। কি হয়েছে না, মেয়ের 6-7 বছর 10 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়নি। বাচ্চাদের ভগবান হচ্ছে নরসিংহদেব। ওখানে গিয়ে বলেন আপনার মনোবাসনা পূর্ণ করবে বলিল। তো উনি বলছিলেন সাধারণত একটা বাচ্চাকে যদি আমরা একটা গীতার শ্লোক মুখস্থ করতে করাতে চাই, অনেক কষ্ট করে করাতে হয়, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো এত বড় নৃসিংহদেবের স্তোত্রটা আমাদের যে প্রণাম মন্ত্র নমস্তে নরসিংহ পুরো মুখস্থ হয়ে যায় ওদের তাড়াতাড়ি। বলছে নৃসিংহদেব বাচ্চাদের প্রতি খুব কৃপালু, বাচ্চারা যদি আকুল ভরে কোনো কিছু প্রার্থনা করেন নৃসিংহদেব অত্যন্ত প্রীত হন এবং সঙ্গে সঙ্গে সে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো মহারাজ যেটা বললেন যে কি লিঙ্ক, অসুরের ঘরে ভক্ত, আচ্ছা। ভক্তর ঘরে অসুর। তো যখন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তো নৃসিংহদেবকে তো কেউ শান্ত করতে পারছিলেন না। পরবর্তীতে আমরা ভাগবতমের 7ম স্কন্ধে জানতে পারি যে কিভাবে প্রহ্লাদ মহারাজ উনাকে পরে শান্ত করেছিলেন। তো প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেবকে শান্ত করলেন, তারপর নৃসিংহদেব উনাকে কিছু
চাইতে বললেন বর, অনেক কিছু, কিন্তু প্রহ্লাদ মহারাজ কোনো কিছু জাগতিক কোনো কিছু চাননি। তিনি একটাই প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আমি যেন, আমার যেন কোনো বাসনাই না থাকে, মানে আপনার কাছে চাওয়ার জন্য কিছু না থাকে, এরকম প্রার্থনা ওনার। তো প্রহ্লাদ মহারাজকে উনি ভগবান যখন রাজা বানালেন, এবং প্রহ্লাদ মহারাজ তর্ক করেছেন ভগবানের সঙ্গে। যখন ভগবান অফার করলেন যে তুমি কিছু চাও, প্রহ্লাদ মহারাজ বলছেন নান্যথা তে অখিল গুরু ঘটেতে করুণাত্মন যস্তু আশিস আশাস্তে সভিত্ত বণিক। বলছে প্রভু আপনি কি আমার সঙ্গে ব্যবসা করছেন নাকি? আমি আপনার ভজনা করছি মানে আপনার কাছে কিছু চাইতে হবে? আমি তো এরকম ব্যবসায়ী নয়। ভগবান পুশ করছেন কিছু তো চাও, কেননা আমার একটা জগতে বদনাম হয়ে গেছে। লোকে বলে বিষ্ণু ঠাকুর তার ভক্তকে কিছু দেয় না, দেবতারা কত কৃপালু তাদের ভক্তদের দেয়। তখন প্রহ্লাদ মহারাজ চাইলেন, যখন নরসিংহদেব বারবার বলছেন তুমি কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে এসেছি। যদি দাস্যসী মে কামান বরমস্তম বরতর্ষভ কামানাম হৃদয় সংগ্রহম ভববন্ত বীণে বরম। হে বরদাতা, হে সর্বশ্রেষ্ঠ বরদাতা, আপনি আমাকে বর দিতে চাইছেন, এই বর দিন আমার ভিতরে যেন কামনা বাসনাগুলো সব ডিলিট হয়ে যায়, কামনা বাসনা সব চলে যায়, এই বর দিন আমার ভিতরে কামনা বাসনা যেন উদয় না হয়। তারপরে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রাজা বানালেন নিজের থেকে। তখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে জিজ্ঞাসা করছেন যে আমার পিতৃকুল তো অসুর, তো আমি কি করে ভক্ত হয়ে গেলাম, তাই না? তো আমি কিভাবে আপনার ভক্ত হলাম, বা আমার প্রার্থনায় আপনি চলে আসলেন, এর কিছু কারণ বলবেন আপনি? তখন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছিলেন, অ্যাকচুয়ালি এটা নৃসিংহ পুরাণে রয়েছে। তো প্রহ্লাদ মহারাজকে বলছেন যে তুমি পূর্বে কি ছিলে না, একজন ব্রাহ্মণ পুত্র ছিলে। তো অবন্তিপুরে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম ছিল বসু শর্মা, এবং তার পুত্র রূপে তুমি ছিলে, এবং তোমার নাম ছিল বসুদেব। তো তুমি ছিলে খুবই মানে দুরাচারী, যদিও দুষ্ট। তো যদিও ব্রাহ্মণ পুত্র, তোমার 5 ভাই ছিল, 4 ভাই খুব ভালো ছিল, মানে তারা পূজা পাঠ ব্রাহ্মণের যা কর্ম সেগুলো করতেন। কিন্তু তুমি ওই পূজা পাঠ তো দূরের কথা, তুমি কি করতে না, যে বেশ্যালয় সেখানেও পর্যন্ত তুমি যেতে, তুমি এইসবের ধারে কাছেই আসতে না। কিন্তু এক সময় কি হয়েছিল, তুমি যখন তোমার যে বান্ধবী মানে অন্য পতিতা, তো তাকে নিয়ে একবার তুমি আনন্দ কাটানোর জন্য, মানে আনন্দ আস্বাদন করার জন্য তুমি গিয়েছিলে একটা জঙ্গলে। তো সেখানে তুমি ঘুরতে ঘুরতে তোমাদের মধ্যে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তো সেই কথা কাটাকাটিতে তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তো সেই ঝগড়া এতটাই চরম পর্যায়ে এসে গেছে যে দুজনাই তখন কি করলো না, দুজন দুজনের সঙ্গে কথা বন্ধ করে দিলেন। তখন সন্ধ্যার সময়, তখন এতটাই ঝগড়া, কেউ যে বাড়ি আসবে তাকে ডাকছেও না যে চলো বাড়ি যাই। তখন ওখানে একটা উঁচু ঢিপি মতো ছিল, সেইখানে দুজন গিয়ে বসলো, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এমনকি সেই যে ব্রাহ্মণ পুত্র যখন তুমি ছিলে পূর্বে, তখন তুমি নৃসিংহদেবের কাছে, মানে ভগবানের কাছে, নৃসিংহদেব নয়, ভগবানের কাছে প্রার্থনা করছিলে যে দেখো আমার 4 ভাই তারা কত ভগবানের ভক্ত, কিন্তু আমি এমনই অধপতিত যে আমি আপনার আরাধনাও করি না, কিছুই করি না। আজকে আমি একটা মেয়ে নিয়ে জঙ্গলে এসেছি, মানে সে নিজে নিজে ক্ষেত করছে। আর ওইদিকে যে পতিতা তিনিও ক্ষেত করছে যে আমি সমাজে এমন একটা অধপতিতা যে আমার দিকে মানুষ ভালো নজরেও দেখে না, ঠিক আছে?
তো এইভাবে করতে করতে তোমরা না খাওয়া দাওয়া করে সারা রাত কাটিয়েছিলে, উপবাস। উপবাস করেছিলে। তো সেই যে পূর্বজন্মের যে একদিনের যে উপবাস, তার ফলে তুমি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। এছাড়া যখন আমরা দেখতে পাই, যখন এই হিরণ্যকশিপু তিনি যখন মন্দার পর্বতে তপস্যা করতে গিয়েছিলেন, কেন না যে আমার যে ভাইকে মেরেছে হিরণ্যক্ষকে, সেই বিষ্ণুর প্রতিশোধ নেওয়ার জন্য। তো সেই বিষ্ণুর প্রতিশোধ নেওয়ার জন্য উনি মন্দার পর্বতে তপস্যায় গেছে। আর এদিকে সেই সুযোগে সমস্ত দেবতারা, ইন্দ্র হচ্ছে হেড, তো ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে এই হিরণ্যকশিপুর রাজ্য পুরো আক্রমণ করেছেন। তো সমস্ত মানে হিরণ্যকশিপুর যে প্রাসাদে সবাইকে মানে অত্যাচার করছে, কারা? দেবতারা। তো যখন এরকম অত্যাচার করছে, তখন হিরণ্যকশিপুর স্ত্রী যে কয়াধু, তো উনি গর্ভবতী ছিলেন। তো গর্ভবতী থাকা অবস্থায় সাধারণত মেয়েদেরকে এবার টেনে হিঁচড়ে ঘর থেকে বার করানোটা ঠিক না। তো এইটার যখন এরকম করছিলেন, তখন নারদ মুনি উপস্থিত হলেন। তো নারদ মুনি এই দেবতাদের হাত থেকে কয়াধুকে রক্ষা করেন এবং কয়াধুকে উনার বাড়িতে মানে আশ্রমে নিয়ে যান নারদ মুনি। তো আশ্রমে কয়াধু কী করছেন, এই আশ্রমে যে বিশেষ করে নারদ মুনির বিভিন্ন সেবা, ভগবানের সেবা এইসব করতেন, এবং নারদ মুনি যে ভাগবত কথা পাঠ করতেন সেগুলো শ্রবণ করতেন। তো এই যে মাতৃগর্ভে বিশেষ করে গর্ভবতী মায়েদের যে ভাগবত কথা শ্রবণ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কারণ আমরা দেখতে পাই, যেটা প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন, যে এই যে মাতৃগর্ভে থাকাকালীন নারদ মুনির যে ভাগবত কথা উনি শ্রবণ করেছিলেন, তার ফলে উনি পরম বৈষ্ণব বা ভক্তে পরিণত হয়েছিলেন। এটা মহারাজ বললেন যে অসুরকুলে থেকেও কিভাবে ভক্ত। আমি আরেকটু যোগ করতে চাই, যখন মন্দার পর্বতে হিরণ্যকশিপু সেই এক পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে দু হাত উঁচু করে সে তপস্যা করছিলেন, তার তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা মিটিং করেন। আর তারা নারদ মুনিকে রিকোয়েস্ট করেছিলেন তার তপস্যাটা ভাঙাতে হবে। আর সে তপস্যা করছেন ব্রহ্মার তপস্যা, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। আর নারদ মুনি এসে ঠিক যেইখানে হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন ওই গাছে বসে সেও মন্ত্র জপ শুরু করেছেন, ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণু। আর বিষ্ণু হচ্ছেন তার শত্রু। কেউ যদি ধ্যান তপস্যা করে, তার কানের কাছে কেউ শত্রুর নাম বলে ধ্যান থাকবে নাকি? ধ্যান ভেঙে ক্রোধিত হয়ে গেছেন একদম। ক্রোধে দিক বিদিক শূন্য না পেয়ে ঘরে ফিরে, ধ্যান তো গেল ভেঙে, ঘরে এসেছেন অত্যন্ত ক্রোধ ভাব শরীরে। ক্রোধ শান্ত হয়ে শাস্ত্র বলছে কাম উপভোগ করলে সেই যে মাথার ভিতরে একটা ছিল বিষ্ণু বিষ্ণু, নারদমণি শুনিয়েছেন দোকানে, বিষ্ণু 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 কোথায়, আমি মারবো, সে বিষ্ণু বিষ্ণু চিন্তায়। তো কয়াধুর সঙ্গে সেই প্রহ্লাদের জন্ম, তার সবসময় মাথায় ঘুরছে বিষ্ণু বিষ্ণু। তাই স্বামী স্ত্রীর মিলনের চেতনাটাই শিশুর উপরে বর্তায়, চেতনাটা। সেই জন্য বিষ্ণু চিন্তা থেকে বিষ্ণু ভক্ত হয়েছে। তারপরে আরেকটা কথা যেটা আপনি যোগ করছেন, যে নারদ মুনির কৃপায় মাতৃগর্ভে পুরোটাই ভাগবত কথা শোনার সৌভাগ্য। যখন ইন্দ্র এসে আক্রমণ করলেন, তখন নারদ মুনি হাসছেন, কি ব্যাপার ইন্দ্র, আজকে তোমার এইরকম কাজ দেখছি, পরস্ত্রীকে ধরে নি। বলছে না না, আমি এর কিছুই করবো না, এর গর্ভে আছে অসুরের বীজ, একে আমি জন্মগ্রহণ করলেই হত্যা করব। তখন নারদ মুনি বলছেন, না আমি তোকে রেডি করে দিয়েছি, ভক্ত হবো তো অসুর হবে না, তো বড় ভক্ত হবে, বড় ভক্ত। সেটাই যে এর উত্তর, যারা আপনার প্রশ্ন করছেন এর উত্তর। তো মহারাজ একটা জিনিস খুব হ্যাঁ, সুন্দর, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। একটা নারদ মুনির এই আচরণ থেকে একটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে প্রকাশিত হয়। সেটা হচ্ছে যে আগেকার দিনে, তখনকার দিনে মানুষের যে সভ্যতা, যে কালচারটা কী ছিল, যে কোনোভাবেই
তারা ভ্রূণ হত্যায় তারা কখনো পক্ষপাতী ছিলেন না। পক্ষপাতের জন্য ভয় করছেন, ভয় করছেন। নারদ সরি ইন্দ্র রীতিমতো ভয় করছেন। সে এমনকি এত বড় একজন অসুর, কিন্তু তবুও সেই অসুরকে যদি ইন্দ্র চাইতেন, সেই সময় তো কয়াধু তো সম্পূর্ণ মানে অধীনে, ইন্দ্রের অধীনে প্রায়, তো তাকে তাকে বধ রক্ষা করতে করার পারতেন। কেউ ছিল না। তাকে রক্ষা, কিন্তু যেহেতু তিনি গর্ভবতী কন্যা, গর্ভবতী নারী, সেজন্য সেই গর্ভবতী নারীকে হত্যা করা যায় না, বা তার গর্ভস্থ সন্তানকে হত্যা করা যায় না। ভূমিষ্ঠ হওয়ার পরে তার মানসিকতা রয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে, অর্থাৎ সে গর্ভ অবস্থায় কোনো মতেই তার হত্যা করা যায় না। কিন্তু আজকালকার এই অধঃপতিত সমাজে এমন পরিস্থিতি যে আজকালকার দিনে এই ভ্রূণ হত্যা ডানে বায়ে সব জায়গায়, এবং এটার মদত সরকার পর্যন্ত করছে। এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই জিনিসটা হচ্ছে, এবং এটা যতটা সম্ভব সম্পূর্ণভাবে আমাদের বর্জন করে চলা উচিত। যারা সুধী সজ্জন ব্যক্তি, যারা ধর্মপরায়ণ ব্যক্তি, এবং যারা সমাজে নিজেদেরকে সভ্য বলে মনে করেন, তাদের সর্বান্তকরণে এটিকে বর্জন করা উচিত, এবং এর পক্ষে, এটা বর্জনের পক্ষে ব্যবস্থা যদি তাদের সম্ভব হয় তাদের করা উচিত। এটা এটা মহাপাপ। অবশ্যই এটাই অনেক জায়গায় প্রভুপাদ মন্তব্য করেছেন, পশু পাখিও তাদের সন্তানকে যত্ন করে, স্নেহপরায়ণ হয়। মানুষ কোন পর্যায়ে চলেছে, পশু থেকেও অধম, যে তার সন্তান নষ্ট করে। যাই হোক, ইন্ডিকেট করলেন, খুব ভালো। আমি একটু বলতে চাইছিলাম আপনাদের এই কথা থেকে আরো একটু কথা। প্রভুপাদ বলেছিলেন, এই যতদিন এই পৃথিবীতে শিশু হত্যা আর পশু হত্যা এগুলো চলতে থাকবে, ততদিন এই পাইকারি হারে অকাল মৃত্যু ঘটবে লোকদের। যেটা এই যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, পাইকারি হারে। পাইকারি হারে মানে প্রচুর পরিমাণ শিশু হত্যা তো লক্ষ লক্ষ প্রতিদিন, সারা পৃথিবীর হিসাবটা ধরলে সেরকম লক্ষ লক্ষ লোক এরকম এইরকমই মানে এইসব অভিশপ্ত হয়ে যাবে এই জগৎটা। আরেকটা শিক্ষণীয় বিষয় আমি এখন চিন্তা করছিলাম, এই বাবা হিরণ্যকশিপু আর মা কয়াদু, এরা কিন্তু বাবার সে যদিও ক্রোধান্বিত হয়ে, যেটা আপনি বললেন খুব সুন্দর, কিন্তু সেই তপস্যা মনোভাব তার কাজ করছে সবসময়, সেই একটা তপস্যা করবে, সেই তপস্যা যে ভাবটা হিরণ্যকশিপুর মধ্যে আছে। আর মা কয়াদু, উনি নারদ মুনি ছাড়া উনার আর কোনো গতিই ছিল না, কোথায় যাবে উনি, কিন্তু কোনো আশ্রয় ছিল না। হ্যাঁ, আশ্রয় ছিল না, এবং তিনি অত্যন্ত ভীত ছিলেন। কেননা হয়তো আমার ছেলে জন্মালে হয়তো মেরে ফেলবে আমার এই ইন্দ্র। তাই তিনি তাকে এই অবস্থা দেখে নারদ মুনি জিজ্ঞেস, তুমি এত ভয় পাচ্ছ কেন? না, আপনি আমাকে কৃপা করুন, ওই ছেলের বাবা যতদিন না ফিরে আসছে ততদিন যেন আমার ছেলে জন্ম না হয়। হ্যাঁ, তারপরে ঘটনাটা হলে তাই হবে। তো সাধারণত আমরা বলে থাকি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকে। 36,000 বছর ধরে এই কয়াদু গর্ভে আটকে রেখেছিলেন। করেছিলেন। প্রহ্লাদ মাতৃজঠরে থেকে 36,000 বছর ধরে এই কৃষ্ণ কথা, ভগবানের কথা, ভগবানের ভক্ত নারদ মুনির কাছ থেকে শুনছেন, শুনেই যাচ্ছেন, দিনরাত এইভাবে কেটে যাচ্ছে। অতএব সেই ভাবনা সবসময় তার যে আমরা বেঁচে আছি কিভাবে, বলে কি করে 36,000 বছর ধরে একটা এরকম ভাবে কেউ থাকতে পারে? বেঁচে থাকি আমরা এই ভক্তির, মানে যে ভগবানের কৃপাতেই বেঁচে আছে। নারদ মুনির কৃপায় কয়াদুর কোনো সমস্যা হয় নাই, প্রহ্লাদেরও কোনো সমস্যা হয়নি। কিন্তু এই যে কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাচ্ছে মাতৃজঠরে থেকে সব সময়, যার জন্য এই বিজ্ঞানটা কাজ করে, মা বাবার মনোভাবই সন্তানে বর্তায়। হাজার হাজার বছর ধরে শুধু কৃষ্ণ কথায় দিন চলে যাচ্ছে। খুব সুন্দর শিক্ষা সকলের প্রতি, যে শাস্ত্র থেকে, পুরাণ থেকে, ভাগবতম থেকে মা বাবার চেতনাটা সন্তানের উপরে বর্তায়। বিশেষ করে মিলনের সময় যে তপস্যার ভাব, একটা ভক্তিমূলক চেতনা, শুধু তাই নয়, যারা গর্ভবতী আছেন তাদের জন্য একটা বড় শিক্ষা। ভাগবত কথা শুনুন। আর একটা শুনেছিলাম, মানে তার কৃষ্ণবাবু বলছিলেন, যখন অ্যাকচুয়ালি
দিতি আর কশ্যপ মুনির যখন মিলন হয়েছিল, তো দিতি যখন সন্তান কামনা করছিলেন তখন সময় না, তখন কশ্যপ মুনি উনাকে বিভিন্ন রকমের যে বৈদিক ক্রিয়াকলাপ সেইগুলো করার নির্দেশ দিয়েছিলেন। বলছে যদি একজন সে 10 মাস ধরে সব বৈদিক ক্রিয়াকলাপ করে, তার মধ্যে অসুর আসবে কি করে? তো সেই যে বৈদিক ক্রিয়াকলাপ করেছিল, তার ফলে সুসন্তান আসতে বাধ্য, এটা উনি বলছেন। তো শাস্ত্র রয়েছে অ্যাটলিস্ট ভাগবতমে 3য় স্কন্ধেও দেখা যায় কপিলদেব বলেছেন গর্ভবতী অবস্থায় মায়েদের বিশেষ করে কি কি পন্থা রয়েছে সেগুলো নিয়ে একটা আমাদের সংস্কারের উপর একটা ক্লাস একটা টকশো করলে হয়। আমাদের সুজিতেন্দ্র প্রভু আছেন, কৃষ্ণ চৈতন্য প্রভু আছেন, দেখি আমরা করা যায় কিনা। যাই আজকের যেটা আলোচনা ছিল, প্রহ্লাদ অসুর কোলে বড় ভক্ত হয়ে গেলেন, কিন্তু আমাদের ঘরে ভক্ত বলে আমরা খুব চিন্তায় আছি যে বাচ্চারা ধীরে ধীরে যেভাবে ভক্তি পথ থেকে দূরে সরে যাচ্ছে, অসুর হয়ে যাচ্ছে, এটা প্রশ্ন। যাই হোক, আমাদের সময় তো শুনছে না কথা, দৌড়াচ্ছে। তো এখন একটু সহজ পদ্ধতি নিয়ে আসি যে অনেকে জানতে চাইছেন যে এই নরসিংহ ব্রত পালন করার পন্থাটা কি, কিভাবে করব? বিশেষ করে আমরা গৃহস্থ মানুষ, মন্দিরে তো একটা পরিপাটি থাকেই, আড়ম্বর, মহা আড়ম্বর। আমরা বাড়িতে ছোট পরিসরে আমরা কিভাবে বাড়িতে এই ব্রত পালন করতে পারি, বা ব্রত পালনের বিধানটা কি? সনাতন গোপাল প্রভু। বৃহৎ নরসিংহ পুরাণ, যাই হোক, সে সমস্ত একটাই আমাদের এই বালগোপাল প্রভু বলছিলেন যে ওই যে প্রহ্লাদ মানে আগের জন্মের কথা, তার বান্ধবীকে নিয়ে যে শুয়েছিল, যে জায়গাটা রাত কাটিয়েছিল, উপবাস ছিল, এবং সেইটা হচ্ছে অজান্তে নৃসিংহ চতুর্দশী ব্রত উপবাস হয়ে গেছে। এবং সেই জায়গাটা সেই ঢিবির মতো উনি বলছিলেন, সেই ঢিবিটা ছিল আসলে পুরনো কোনো নৃসিংহদেবের মন্দির। এবং তার মানে নৃসিংহদেব আগে ছিলেন? হ্যাঁ, নৃসিংহদেব সবসময় আছেন। আমাদের কাছে যেভাবে প্রকাশিত হয়েছে সেইটা আমরা বলছি। কত যুগ যুগান্তরে কত গল্পের কত ঘটনা তো রয়েছে। তো যাই হোক, তো আমি শুধু এই আজকে ব্রত নিয়ম বেশি বলবো না। ব্রত নিয়মটা নৃসিংহদেব ব্রত করতে বলেছেন, সেইটাই নৃসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা কোনো পাপাচারীদের সঙ্গে কথা বলবে না। আচ্ছা, মানে সংযত থাকবে, কার সঙ্গে বেশি কথা নেই। মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সম্ভাষণ বর্জন করবে, দ্রুত ক্রীড়া ত্যাগ করে কেবল আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে। দ্রুত ক্রীড়া মানে খেলাধুলা, অনেক যত রকমের জুয়া টুয়া, তাস, লটারি, টেনিস বল, অমুক তসুক কত কিছু খেলাধুলা বাদ দিয়ে, আর মিথ্যা আলাপ গল্প এই সমস্ত বাদ দিয়ে, বিভিন্ন রকম খবরাখবর সংগ্রহ না করে কেবলমাত্র আমার রূপ গুণ লীলা কথা স্মরণ করবে। সোজা কথা ভাগবতম পাঠ করবে, ভাগবতমের সপ্তম স্কন্ধ। তো দুপুরে তারা পবিত্র জলে স্নান করবে, তারপর ঘরে এসে মানে গৃহে কি করে করবে আর কি, গৃহস্থ লোকেরা বলছে ঘরে এসে গোময় দিয়ে, গোময় মানে গোবর, গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে। 8টা পাপড়ি থাকবে পদ্ম ফুল, সেই পদ্মের উপরে রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে, এই তামার ঘট। তার উপরে চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে। চাউলের উপরে লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে। যাদের বিগ্রহ নাই এই আলেখ্য বসাতে হবে। কিংবা মণ্ডপে এইরকম যদি করতে পারে ভালো, না হলে এটাও
মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপরে নৃসিংহদেবের বিগ্রহ বা আলেখ্য আলেখ্য, আলেখ্য মানে ছবি, তাই তো? ছবি রাখবে। আগে এইবারে পূজা পদ্ধতি একটু বলছেন, আগে প্রহ্লাদের পূজা, তারপর লক্ষ্মী নৃসিংহের পূজা। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয়। মানে যখন নৃসিংহদেব তার সেই রূপটা প্রকাশ করেছিলেন, সবাই যখন ভয়ে গোধূলি। হ্যাঁ, সেটা হচ্ছে গোধূলি বেলায়। তো এই অভিষেক পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয়। মানে নৃত্য কি কি করতে হবে? নৃত্য, গীত, নাচ, গান, বাদ্য, হরিনাম সংকীর্তন, নৃসিংহ স্তুতি, নৃসিংহ লীলা পাঠ কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে। পরদিন সকালে স্নান সেরে, মানে মঙ্গলারতিতে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান ও প্রসাদ সেবন করতে হবে। বাহ, অনেক বড় বিধান। আচ্ছা, কারুর বাড়িতে ধরো ইসকন ভক্তদের বেশিরভাগ দাঁড়ান দাঁড়ান, আমার শেষ করি তারপরে বলবেন। অপারগ লোকেরা, বাপ রে বাপ, এই সারাদিন সাধারণত আমাদের ইসকনের নিয়ম অনুসারে আমাদের মতো লোকদের জন্য মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস, তারপরে অনুকল্প প্রসাদ পাওয়া হয়। কিন্তু বলছে অপারগ লোকেরা, যারা পারবে না এইরকম সারাদিন উপবাস, পরদিন প্রসাদ পাবে, বলছে কমপক্ষে তারা সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন। রাত 10টা পর্যন্ত কমসে কম জেগে থাকেন, আমাদের যেটা হয়। পরদিন এটা একটু ঠিক আছে মনে হয়। পরদিন মঙ্গলারতিতে নৃসিংহ স্তব করতে থাকেন। ব্যাস হয়ে গেল। তার মানে শর্টকাট, সকাল থেকে ভগবানের মঙ্গল আরতি, পূজা, জপ, ভগবানকে স্থাপন করে সন্ধ্যা পর্যন্ত ব্রত। ভাগবতমের 7ম স্কন্ধ পড়ুন এবং সন্ধ্যার সময় ভগবানের বিশেষ পূজা, অভিষেক, পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে তারপরে অনুকল্প প্রসাদ। অনেকে প্রশ্ন করেছেন অনুকল্প খাবো না অন্ন প্রসাদ। অনুকল্প মানে একাদশী প্রসাদ, রাইট? বলা যায় একাদশী প্রসাদ, ফলমূল কিছু একাদশীর অনুমোদিত যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো গ্রহণ করতে পারেন। তবে সন্ধ্যার পরে, গোধূলির পরে গ্রহণ করবেন। মিনিমাম রাত 10টা পর্যন্ত জেগে থাকতে হবে। সারা রাত না জেগে থাকতে পারলে এটা হচ্ছে। আর সকালে আবার নরসিংহ পূজা করে পরের দিন ব্রত সম্পূর্ণ করে অন্নপ্রসাদ পাবেন। তবে এটা তো পারণ লেখা থাকে না কিন্তু টাইম, এটা কি করে পালন করবে? পারণ না, সূর্য উদয় মানে প্রসাদ। ওকে, আমিও শুনেছি গুরুবর্গের কাছে যে এই সমস্ত ব্রতের পারণ আপনি সূর্য উদয়ের পরে, সূর্য ওঠার পরে আপনি অন্নপ্রসাদ, যেটা অন্ন জাতীয় গ্রেন প্রসাদ আপনি পাবেন। এই যে মোটামুটি সহজ সরল বিধি। প্রভু কিছু বলবেন? বাড়িতে ধরুন গৃহস্থ লোকেরা কি করতে পারে ভালো করে নৃসিংহদেবকে খুশি করতে? ব্রতটা কিভাবে সহজভাবে? এখন আমি বলবো যে যে নিয়মগুলো এতক্ষণ সনাতন গোপালপ্রভু বর্ণনা করলেন, এগুলি যারা ব্রহ্মচারী, যারা সন্ন্যাসী বা যারা অত্যন্ত কঠোরভাবে গৃহস্থ জীবন পালন করছেন, ভক্তি জীবন পালন করছেন, তাদের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। এবং সাধারণ ইসকনের ভক্ত বা অন্যান্য গৌড়ীয় মঠের ভক্তদের জন্য এই নিয়ম প্রযোজ্য। যারা বাইরের জগতের লোক অনেকেই রয়েছেন যারা আমিষ আহার করেন, হ্যাঁ, তারা নৃসিংহদেবকে ভক্তি করেন, নৃসিংহদেবকে শ্রদ্ধা করেন, তারাও জানতে চান যে আমি কতটুকু করতে পারি। প্রহ্লাদের নাম মোটামুটি সবাই শুনেছে। প্রহ্লাদের জন্য যে নরসিংহদেব এসেছিলেন মোটামুটি লোকে জানে। তো সেই জন্য তাদের জন্য তারা সেই দিনটা যতটা পারে উপোস করতে পারে। সেই দিন কমপক্ষে তারা নিরামিষ ভোজন করুক, হ্যাঁ, এটুকু তো করতে পারে। এবং তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করতে পারেন।
এবং শুধু জপ করবেন, যদি পারেন সেই দিন গঙ্গায় একটু স্নান করুন, নৃসিংহদেবের জন্য নৃসিংহদেবকে প্রার্থনা করুন যে প্রভু আপনি আমার হৃদয়ের যে সমস্ত অনর্থ রয়েছে, যে সমস্ত কামনা বাসনা রয়েছে, যে সমস্ত মানে খারাপ যে সমস্ত কামনা বাসনা রয়েছে, খারাপ চিন্তা, কুবাসনা, সেগুলিকে আপনি দূরীভূত করুন এবং আপনার চরণে যাতে আমি পৌঁছাতে পারি, আপনার চরণে ভক্তি করতে পারি, আমি যেন আপনার ভক্ত হতে পারি, সেই আশীর্বাদ করুন। এই সমস্ত জীবনের সমস্ত সামর্থ্য সেইভাবে তার প্রার্থনা করা উচিত এবং সে যতটুকু পারে যথাসাধ্য তার চেষ্টা করা উচিত এবং এইভাবে জীবনে যত বাধা বিঘ্ন সব দূর করার জন্য প্রার্থনা করতে পারে। অবশ্যই হ্যাঁ, আমরা শাস্ত্রেতে পাই, ভাগবতে রয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যার কামনা বাসনা রয়েছে অথবা যার কোনো রকমের কামনা বাসনা নেই, অকাম অর্থাৎ যার কোনো রকমের কামনা বাসনা নেই, উভয় পক্ষেরই তীব্রেণ ভক্তি যোগেন অর্থাৎ অত্যন্ত কঠোরভাবে তাদের ভক্তিযোগ মানে ভগবানের সেবামূলক কাজ করা উচিত, সেবায় নিযুক্ত হওয়া উচিত এবং ভগবান বলতে নৃসিংহদেবের সেবায় নিযুক্ত হওয়া উচিত এবং এইভাবে তাদের ভগবানের পূজা করা উচিত। যজেত পুরুষম পরম। আরেকটা প্রশ্ন, যে তিনজন রয়েছেন, আপনার তিনজনে উত্তরই দেবেন। ভগবান নরসিংহদেব কি পছন্দ করেন? পানীয় বা কি বলে পাকানো কিছু ভোগ পথ, এরকম কিছু বিধান? ভগবান নরসিংহদেবকে কি দেব গৃহস্থ লোকেরা ভগবান নরসিংহদেব খুশি হবেন? ভগবান নৃসিংহদেব ভিন্ন ভিন্ন জায়গায় উনি ভিন্ন ভিন্ন বস্তু উনি গ্রহণ করে থাকেন। যেমন মায়াপুরে আমরা পঙ্কজামণি প্রভুর মুখ থেকে শুনেছি যে নৃসিংহদেব তিনি পাকা আম খুব পছন্দ করেন। এখন তো পাকা আম নেই, সেই জন্য না এখন আম বেরিয়ে গেছে, আমাদের ভোগে প্রত্যেকদিন পাকা আম দিচ্ছে। হ্যাঁ, পাকা আম ভগবানের। এবং এখন তো সামনে জ্যৈষ্ঠ মাস আসবে, এখন বৈশাখ মাস, এখনো আম পাওয়া যাচ্ছে। কিন্তু আরেকটা যে আম পানা, হ্যাঁ আম পানা, হ্যাঁ ওটাতে আসছি। হ্যাঁ, তো একটা হচ্ছে ওইটা একটা জায়গায় আম পানা রয়েছে। তো আমি একটা বলি যে আমাদের মায়াপুরে এবার সেরকম ভাবে নৃসিংহপল্লীতেও আছে। সনাতন গোপালপুর বলুন, নৃসিংহপল্লীতে প্রতিদিন কেন জানি না নৃসিংহদেব শুধু পায়েসান্ন খায়। আচ্ছা, খালি পায়েসান্ন খাবে। আচ্ছা, তো পায়েসান্ন দিতেই হবে। আচ্ছা, তবে আমাদের মায়াপুরের একটা ঘটনা ঘটেছিল। প্রভু আম বললেন, এটা আমি ঠিক আছে। এক সময় কোন এক বিদেশি মাতাজি গঙ্গা স্নান করতে গিয়ে রাস্তার ধারে সে তেঁতুল আচার, আম আচার এইসব দেখে দেখে বলে এগুলো কি জিনিস, আমি যদি আম আচার যদি একটু টেস্ট করলে ভালো হতো কিনা, কিরকম বানাচ্ছে জানতে পারতাম, তাহলে নৃসিংহদেবকে আমি আমার আচার দেব। তখন সেই মাতাজি কি করছে, ধর এইসব বাইরের লোকের জিনিস খাবার টেস্ট করা ঠিক হবে না, আমি চলে যাই। চলে এসছে, তারপরে চিন্তা করছে নৃসিংহদেবকে আমের আচার কিরকম বানানো যায়, কিরকম করতে হয় কে জানে। আর ওইরকম চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তখন নৃসিংহদেব তার স্বপ্নে এসেছে, আচ্ছা তুমি আমাকে আমের আচার দিচ্ছ না কেন? পরদিন আমাদের কোন এক বাঙালি কোন ভক্ত মাতাজিকে বলেছে, মাতাজি আমাকে আমের আচার শিখিয়ে দাও না। তারপরে আমের আচার শিখিয়ে দিয়েছিল কি করে করতে হয়, দিয়ে সেইরকম সে করেছে। দিয়ে নৃসিংহদেবকে এটা সুযোগ আছে, কিন্তু এখন আমের সিজন, আমের সিজন, মূল কথা হচ্ছে আমের সিজন, সেই জন্য আম খেতে। নৃসিংহদেব আমাদের মোটামুটি নৃসিংহদেব সব রকম খেতে ভালোবাসেন, কিন্তু প্রথম কথা হচ্ছে কার কার ভক্ত মানসিকতা, কে কোনটা খেতে দেবে, সেইটাই নৃসিংহদেব পছন্দ করে। তো আপনারা জানেন যে নৃসিংহদেব তিনি যদিও তিনি অত্যন্ত দয়াময়, তবুও নৃসিংহদেব আমরা জানি যে একটু রাগী আছেন। সেই জন্য অনাচার নয়, আপনারা সদাচার পালন করে, অর্থাৎ আপনারা অত্যন্ত শুদ্ধ হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে এবং শুদ্ধ অবস্থায় আপনারা কাঁচা আম বাজার থেকে নিয়ে আসুন, বা আপনাদের বাড়িতে যদি আম থাকে বা প্রতিবেশীর বাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে যদি কাঁচা আম থাকে, সেই কাঁচা আম আপনারা আনুন। সেই কাঁচা আম এনে আপনারা যেভাবে করেন সেইভাবে পেঁয়াজ দেবেন না, রসুন দেবেন না ওর মধ্যে,
এবং সরষের তেল এবং অন্যান্য যেভাবে আচার তৈরি করা হয়, ইউটিউবে অনেক সময় আচারের রেসিপি দেওয়া হয়। তো আপনারা আচার তৈরি করুন এবং আপনারা আচার তৈরি করে আপনারা ভগবানের জন্য ছোট একটা বয়েম বা বড় একটা বয়েম যেভাবে আপনারা দিতে চান আপনারা তৈরি করে আপনারা মায়াপুরে নিয়ে আসতে পারেন। এনে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন যে ভগবান তোমার জন্য এটা বিশেষভাবে তৈরি করে এনেছি, এবং এতে আপনারা ভগবানের বিশেষ কৃপার অধিকারী হবেন। ভগবানের জানেন তো, আপনারা যদি কাউকে ভালোবাসেন তার জন্মদিন, ভগবানের জন্মদিন, নৃসিংহদেবের আবির্ভাব তিথির দিন এটা, সুতরাং সেই দিনে যদি দেন বা তার আপনারা সেই উপলক্ষে বানালেন, বানিয়ে যখন সুবিধা হলো তখন নিয়ে আসলেন। এখন মাত্র এক সপ্তাহ মানে হয়েছে। বার্থডে গিফট হ্যাঁ, নাকি? বার্থডে গিফট এটা একটা হতে পারে। হ্যাঁ, বা ঘরে আচার তো নিয়ে আসবেন, ঘরে আমের চাটনি ভালো করে বানিয়েও ভগবান গ্রহণ আমের করবেন। চাটনি আনতে পারেন, বা আপনারা ভগবানকে আপনার সামর্থ্য অনুযায়ী যা আপনি তৈরি করে নিয়ে আসতে পারবেন ভোগ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই আপনারা শুদ্ধ পাত্রে রান্না করবেন। যারা আপনারা এখনো পর্যন্ত ভক্তি অনুশীলন করছেন না তাদেরকে বলছি, যারা ভক্তি অনুশীলন করছে তারা তো অবশ্যই জানেন কি করতে হয়। যারা করেন না তারা আপনারা শুদ্ধ নতুন পাত্র যদি সম্ভব হয়, অথবা যে সমস্ত পাত্রেতে আপনারা বৈষ্ণব সেবা ইত্যাদি করিয়ে থাকেন সেই সমস্ত পাত্রে শুদ্ধভাবে জানবেন যে আমরা এটা ভগবানকে দেব। সাধারণত মন্দিরে আমরা তো যারা দীক্ষিত নয় তাদের কাছ থেকে আমরা কোনো কিছু ভগবানকে দিয়ে দিই না, কিন্তু তবুও এটা বিশেষ দিন, এই দিনে ভগবানকে দেওয়া যেতে পারে, সেই জন্য আপনারা সেইভাবে তৈরি করে আপনারা নিয়ে আসুন। ভগবান বড় দয়ালু, সেই দিনে সবারই নৈবেদ্য তিনি গ্রহণ করবেন। গোপাল বালক কিছু আমরা সংকীর্তন ভক্তরা একবার সাউথ ইন্ডিয়া গিয়েছিলাম, বিশাখাপত্তনমে পানা নৃসিংহ। পানা কম। হ্যাঁ, তো ওখানে তো দেখছি যে নৃসিংহদেবের মুখে সব গ্লাসে গ্লাসে করে যতজন যাচ্ছে সবার হাতে গ্লাসে ভরে দিচ্ছে একটা জল মতন লিকুইড, তো ওইটা নৃসিংহদেবের মুখে ঢালা হচ্ছে ডাইরেক্ট, সবাই নৃসিংহদেবকে খাওয়াতে পারবে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি জিনিসটা কি, তো ওরা বলছিলেন যে অ্যাকচুয়ালি ওই যে আখের গুড় হয়, তো আখের গুড়ের সঙ্গে একটু গোলমরিচ, আদার রস, তারপরে ওরা বরফ দিয়েছে দেখলাম, লেবু দেয়। হ্যাঁ লেবুও দিয়েছে, লেবু পাতি দেয়, লেবু। তো ওটাকে পানাকম বলে। তো ওইটা বানিয়ে নৃসিংহদেব ওখানে নাকি খুব প্রিয় নৃসিংহদেবের এটা। তো যদি আপনারাও বাড়িতে বানাতে পারেন এভাবে, তো এখন নৃসিংহদেব গরমের দিন আর হালকা একটু বরফ দিতে হবে, ডাইরেক্ট মুখে হালকা একটু বরফ দিতে হবে এবং ডাইরেক্ট ওখানে মুখে ঢালা হয়, আর গড়গড় করে হাফ খেয়ে হাফ প্রসাদ দেবেন আমাকে, তাই না? ঠিক বলছেন। হ্যাঁ, জিও নৃসিংহ না পানা নৃসিংহ নাম, পানা নৃসিংহ, পানা মানে একটা নৃসিংহ। সিঁড়ি দিয়ে উঠতে হয় বেশ। তো বাহ, কত সুন্দর সুন্দর কথা শুনছি। এই গুড়, গোলমরিচ, আর কি লেবু, লেবু, আদার রস, আদার রস দেবেন, আর একটু বরফ দিতে হবে। হ্যাঁ। গরমের দিনে একটু জমবে বরফ। মোটামুটি সারাদিন উপবাস করার পরে ভগবানকে নিবেদন করার পরে ওই প্রসাদটা পেলে মোটামুটি পুরো এনার্জি এসে যাবে। ফিরে আসবে। এত সুন্দর। যাই হোক, অনেক অনেক কথা শুনছি বা নরসিংহদেবের কথা। তবে যেটা আমি বারে বারে বলছি, ভাগবতমের সপ্তম স্কন্ধ যতটুকু পারবেন আপনি ভগবান নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজের কথা পড়বেন একটু ওই দিন, বা কাউকে শোনাবেন। একটা কথা পড়ছিলাম যে প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে কিছু চাইছিলেন না, ভগবান যখন জোর করলেন তিনি এমন কিছু চাইলেন যে আমার ভিতরে যেন কামনা বাসনাটা চলে যায়, শুদ্ধভাবে যেন আমি তোমার ভজন করতে পারি। প্রহ্লাদ মহারাজ আরেকটা জিনিস চাইছিলেন যে প্রভু, আমার পিতৃদেব আপনার চরণে বহুত অপরাধ করেছেন, সে আপনাকে তার ভাতৃহন্তা শত্রু মনে করে অনেক অপরাধ করেছে আপনার চরণে, এবং আপনার ভক্ত হিসাবে আমার কাছেও অনেক অত্যাচার, আমার উপরে অত্যাচার করেছেন। তো প্রভু আমার পিতাকে একটু ক্ষমা করে দিন, এটা চাইছিলেন। ভগবান সরাসরি উত্তর দিলেন, আরে প্রহ্লাদ তুমি কি বলছো, যে আমার ভক্ত, তোমার মতো ভক্ত আমার এতটাই প্রিয়, শুধু তোমার বাবা নয়, ত্রিসপ্ত ভি পিতা পুত পিতৃভি স মেহনঘ যৎ সাধ স কুলে জাত ভবান বৈ কুল পাবন।
তোমার মতো ভক্ত যে পরিবারে যে কুলে জন্মগ্রহণ করে, শুধু তোমার পিতা না, ত্রিসপ্ত 3x7 21 পিঢ়ি আমি তার বৈকুণ্ঠ বাস দিচ্ছি। মানে কত বড়! তো যেটা সুজিতবাবু বলছিলেন না, যে আপনারা যতটুকু পারেন নরসিংহদেবের লাভটা আগে শুনে নিন, তারপরে করবেন। এত লাভ, 3-7 কুল উদ্ধার হয়ে যাবে। ভগবান ওই দিনের জন্য একটু স্পেশাল ছাড়, জন্মদিনের দিন যতটুকু করবেন ভগবানের স্মৃতিতে গেঁথে রাখবেন। আর শুধু তাই না, ভবান বই কুল পাবন জাত কুলে, যেখানে তোমার মতো আমার এই ভক্ত যেখানে জন্মগ্রহণ করে, শুধু তোমার কুল না, পুরো সমাজটাকেই আমি পবিত্র করে দিই। নরসিংহদেবের বিশেষ কৃপা। গরমের দিনে এই বৈশাখ শুক্লত ভূতায় নমঃ, ভগবান নরসিংহদেব শুক্ল ভূতোত্থায় নমঃ। ভূতোত্থায়, তিনি বৈশাখ শুক্ল পক্ষে যিনি উদ্ভূত হয়েছিলেন। শুক্লত ভূতোত্থায় নমঃ। শুক্ল উদ্ভুতায় নমঃ। এমনি লেখা আছে শুক্লত ভূতায় নমঃ, প্রভু বলছেন শুক্লত ভূতোত্থায়। তো এই বৈশাখ মাসে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর আমাদের মাসের ভিতরে প্রথম মাস, বছরের প্রথম মাস বৈশাখ। বৈশাখের ভিতরে কত কিছু কথা আমরা আগে আলোচনা করেছি। বৈশাখ মাসে একটা যে নরসিংহদেবের চতুর্দশী, তারপরে চন্দন যাত্রাও যুক্ত আছে। তো অনেক নরসিংহদেবের কৃপা। আপনারা বাড়িতে অনুষ্ঠান আপনার সাধ্য মতো আপনি করবেন। তবে একটা কথা বলে রাখি, অনেকের বাড়িতে বিগ্রহ আছে, যদি বিগ্রহ থাকে আপনি অভিষেক করেন, না হলে চিত্রপটে আপনি কেবল পুষ্পাঞ্জলি এবং যা যা বিধান আছে, অভিষেক করার দরকার নেই, বাকি বিধানগুলো আপনারা পালন করুন। একটা বলা হয়েছে যে নরসিংহদেব হচ্ছেন অত্যন্ত করুণাময় বিগ্রহ, এবং গোপাল বালক প্রভু এটা ইন্ডিকেট করছিলেন, ছোটদের ঠাকুর। ছোটদের জন্য ভগবান অত্যন্ত করুণ। যাদের বাড়িতে ছোটরা তোমরা আছো, নরসিংহদেবকে ভালো করে তার জন্মদিনটা পালন করো, তোমাদের উপরে একদম কৃপা করবেন নরসিংহদেব। আমার মনে পড়ে একটা কথা না বললে নয়, আফ্রিকান কেপ টাউনে ওখানে একটা ঘটনা ঘটেছিল। আমাদের ইস্কন মন্দিরে একটা ফ্যামিলি আসতো, তার একটা ছোট্ট শিশু কন্যা শিশু ছিল, তো 5-5.5 বছর বয়স। তো স্বামী স্ত্রী কন্যা মাঝে মাঝে আসতেন, রেগুলারও নয়, মাঝে মাঝে আসতেন। মন্দিরের অনুষ্ঠান, আরতি, কীর্তন এসব ভালো লাগতো। কিভাবে কি এই ছোট বাচ্চাটা নরসিংহদেবের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এত ঠাকুর কীর্তন, তার ভিতরে একটা জিনিস ওর হৃদয়ে গেঁথে গেছে, লায়ন গটের গান, নমস্তে নরসিংহ, ওটাকে আয়ত্ত করেছে। একটা ফটো কাছে রাখে, যেখানে যায় তার বন্ধুদের দেখা, দেখো ইন্ডিয়ান লায়ন গট, আর দেখায় আর গান গাইতে থাকে, নমস্তে নরসিংহ। বন্ধুরা বুঝে না বুঝে তার সঙ্গে তাল দেয়। তো লায়ন গড। তো একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। কি হয়েছে? বাবা ব্যালকনিতে বসে আছেন, বারান্দায় বসে আছেন, ঘরের সামনে একটা ছোট্ট উঠোন আছে, কি বলে বাগান রয়েছে। বাচ্চাটা একটা বল নিয়ে খেলা করছিল, বাবা উপরে বসে দেখছে বাচ্চাটা খেলছে। কিন্তু লোকটার বাড়িটা ছিল রাস্তার উপরেই, পাশে, মানে বাড়ির পাশে একটা বড় রাস্তা, পিচ রাস্তা এবং বিজি রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া চলছে। এই বলটা খেলতে খেলতে একটু জোরে মেরেছে, বলটা চলে গেছে রাস্তার উপরে। বাচ্চা শিশু দৌড়ে যাচ্ছে বলটাকে ধরবে, যেই বল কোড়াতে যাচ্ছে, ওপার থেকে আসছে একটা পাঞ্জাব ট্রাক লরি, সে হর্ন দিয়ে দিয়ে আসছে। বাচ্চা অত বুঝে নাকি, কিন্তু আর ও ব্রেক মারতে পারেনি, এমনভাবে লরিটা বাচ্চাটাকে ধাক্কা মারলো প্রায় 20 মিটার দূরে। বাবা উপর থেকে দেখছে, স্বাভাবিকভাবে বাবার হৃদয় কি হবে, দৌড়ে দৌড়ে এসছে, দেখে শিশু তো অজ্ঞান। তাকে তুলে নিয়ে হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। ইমার্জেন্সি ডাক্তার কাছে সব খুলে বলেছেন যে রোড অ্যাক্সিডেন্ট, লরি অ্যাক্সিডেন্ট।
তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তার তার এক্স রে করা, যা যা প্রক্রিয়াদি করেছেন। শিশু কিন্তু অচেতন, সেন্সলেস। বাবা মাথায় হাত, একটাই শিশু, এত বড় অ্যাক্সিডেন্ট, মনে হয় ফিরে পাবো না। এত বড় লরির ধাক্কায় বাচ্চা টেকে নাকি? ঝকঝর করে চোখ দিয়ে জল নেমে যাচ্ছে, নির্বাক। এদিকে ডাক্তাররা প্রয়াস করছেন। কিছুক্ষণ পরে ডাক্তার বলছেন নার্সকে, আচ্ছা ওই শিশুটা যে এখন এমার্জেন্সিতে অ্যাডমিশন নেওয়া হয়েছে, তার রিপোর্টগুলো নিয়ে আসো, এক্স রে বা আদার্স রিপোর্টগুলো নিয়ে আসো, আমি দেখতে চাই। তো রিপোর্ট এনেছেন নার্স, এই রিপোর্টে কিছুই পাওয়া যাচ্ছে না। তো ডাক্তার মনে করলেন নিশ্চয়ই ভুল রিপোর্ট এসে, এটা বাচ্চার রিপোর্ট নয়। তো নার্সকে আবার ডেকে বলছে, এখনই যে শিশুটা অ্যাডমিশন নেওয়া আছে ওর রিপোর্ট চাই, তুমি অন্য কারোর রিপোর্ট নিয়ে এসছো কেন? নার্সও কনফিডেন্স বলছেন, স্যার ওরই রিপোর্ট, এই এক্ষণই সদ্য ওরই রিপোর্ট। বাবা বসে আছেন গেটের বাইরে, ভিতরে শিশু, ডাক্তার আর নার্সের ভিতরে আলোচনা আছে। ডাক্তার শিশুটার গায়ে চেক করছে, সত্যি কথা হাড়টার ভেঙেছে কিনা চেক করতে করতে কাঁধে দেখে এটা নখের আঁচড়। তখন ওটা সন্দেহ হলো, তো বাবাকে ডেকেছে, আচ্ছা আপনি তো বললেন আপনার শিশুকে লরি ধাক্কা দিয়েছে, আমরা তো তেমন কিছু পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে কোনো পশু আঁচড় দিয়েছে, তেমনটা কিছু হয়নি তো? বলতে না, আমার সামনে লরি ধাক্কা দিয়েছে। আর বাবা তো কেঁদেই যাচ্ছে। আর এই কথাবার্তা বলতে বলতে বাচ্চার জ্ঞান ফিরে গেছে। বলছে, পাপা আমি এখানে কোথায়? বলছে তুমি হসপিটালে ইমার্জেন্সিতে। যে কেন? তখন ডাক্তার জিজ্ঞেস করছে, আচ্ছা কচি তোমার কি হয়েছে? বলছে কি হয়েছে? আমি না বল খেলছিলাম, আর বল খেলতে খেলতে বলটা রাস্তার উপরে চলে আসে, আর আমি ছুটে গেলাম ধরতে, আর তখন বড় লরি এসে আমাকে ধাক্কা দিয়েছে জানো বাবা। তখন আমার লায়ন গড এসে আমাকে কোলে তুলে নিয়েছে। তো বাবা, এই লায়ন গটের শরীরে কি সুন্দর চুল, মোলায়েম। আর বাবা জানো, আমার লায়ন গটের আঙুলে বড় বড় নখ। আচ্ছা ও নখ কাটে না কেন? ও যদি নখ না কাটে না, আমার ম্যাডাম কিন্তু খুব রাগ করবে। এই বলতে বলতে বাবার চোখ বড় বড় হয়ে গেছে। তো এটা একটা ঘটনা, এবং প্র্যাকটিক্যাল ঘটনা, যে নরসিংহদেব শিশুদের জন্য সবসময় উদ্গ্রীব হয়ে আছে। তাই তোমরা শিশুরা যারা আছো, তোমাদের একমাত্র ভগবান নরসিংহদেব। নরসিংহদেবের যখন ঘর থেকে বেরোবে, স্কুলে বা কোথায়, ঘর থেকে বেরোলো মানে নরসিংহদেব ভগবান কি জয়। আমি অবশ্য অনেক শিশুকে ওই নরসিংহদেবের যে ডিজিটাল কার্ড আছে, ফটো আগে বেরিয়েছিল, এখন দেখছি না ফটোটা, প্রায় বাচ্চাকে দিয়েছি, ব্যাগে রাখবে। হ্যাঁ, নরসিংহদেব এটা এটিএম কার্ডের মতো, তোমাকে সবসময় রক্ষা করবো নরসিংহদেব। তো বাবা মা যারা আছেন তাদেরও দায়িত্ব শিশুদেরকে একটু শেখান নরসিংহদেব ভগবান কি জয়। নরসিংহদেবের কৃপায় আমাদের শিশুরা সুরক্ষিত, আর আমরা বড়রা যারা আছি সম্পূর্ণরূপে আমাদের কাম ক্রোধ লোভ লালসা এই শত্রু থেকে আমরা মুক্ত হয়ে আমরা ধীরে ধীরে ভক্তির পথে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। তা আশা করি মোটামুটি আমরা যতটুকু আলোচনা করলাম সেই সিদ্ধান্তে আসতে পেরেছি যে নরসিংহদেবের চতুর্দশী ব্রতটা আমরা ভালো করে করি, যার যেভাবে যেরকম সামর্থ্য। আর আপনারা মায়াপুর টিভি চোখ রাখবেন, সকাল থেকে চলবে নরসিংহ এই ব্রত অনুষ্ঠান একদম রাত্রি 10টা পর্যন্ত, বিশেষ করে বিকাল 4টা থেকে শুরু হয়ে যাবে মহা অভিষেক। কমপক্ষে 3-4 ঘন্টা চলবে অভিষেক, চোখ রাখবেন অভিষেক। তারপরে ঘরে পুষ্পাঞ্জলি দেন, নরসিংহদেবের প্রার্থনা করে প্রসাদ পাবেন, অনুকল্প প্রসাদ। তারপরের দিন আপনি অন্ন পেতে পারেন, বা আমাদের সুজিতেন্দ্রবাবু যেভাবে বিধান দিয়েছেন সরলভাবে, অ্যাটলিস্ট কিছু না করতে পারলে, যারা কিছু করেন না, নিরামিষ খাওয়া এবং ভগবানকে একটু পূজা করা, একদম 2-4 মালা জপ করবেন এবং ভাগবতম পড়বেন। তো আমার মনে হয় সময় খুব অনেক দূর গড়িয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানাই।
আমাদের আজকের অনেক বিদগ্ধ পণ্ডিত মহলই ছিলেন, বিশেষ করে নতুন প্রথমবার এসেছেন সুজিতেন্দ্র প্রভু। আমি 1 মিনিট জিজ্ঞাসা করব, প্রভু আমাদের এই স্টুডিওতে এই টকসের আপনার অভিজ্ঞতা? খুব ভালো লাগলো। আমি তো ভাবতাম কি যে কত কঠিন কঠিন প্রশ্ন আসবে, উত্তর পাবো কোথায়, কিন্তু তো খুবই সরল লাগলো। তো আমরা আহ্বান করে আপনি আবার আসুন। তবে একটা যেটা আলোচনা হচ্ছিল যে সংস্কার বিষয়ে, দেখি আমরা কোনো যদি আপনাদের কেমন লাগছে জানাবেন। আজকে টক শো বিশেষ সুজিতেন্দ্র বাবুর কথা তো জানাবেন। আর নরসিংহ চতুর্দশী ব্রত কে কিভাবে করছেন সেটাও একটু লিখে জানাবেন, তাহলে আমরা একটু, এবং আপনার যদি নরসিংহদেবের কাছে কিছু প্রার্থনা করার কিছু থাকে লিখে পাঠাবেন। আমরা নরসিংহ চতুর্দশীর দিন যদি আপনি আসতে পারেন ভালো, না আসতে পারলেও আপনার প্রার্থনাটা আমরা ভগবানের কাছে পৌঁছে দিতে পারবো, এইটুকু করতে পারি। ভালো থাকবেন, সুরক্ষিত থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী রবিবার 11 তারিখে নরসিংহ চতুর্দশী ব্রত। ওই দিন আমরা কোনো টক শো নিয়ে আসবো না, সবাই আমরা নরসিংহদেবের এই ব্রত অনুষ্ঠান আনন্দ উপভোগ করব। তার পরের রবিবারে টক শোতে আবার আসবো।